তো প্রিয় দর্শক, এই যে আমি এখন আনারসগুলো কেটে নিয়েছি। আনারসগুলা মিক্সিং জারে দিয়ে দিলাম। আমি জুস করে নিব। গরম তো যায়, অবস্থা গরমের, তাতে তো থাকা অসম্ভব। তো এখানে আমি একটু সাথে নিব একটু বিট লবণ দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিলাম এই যে কয়েকটা কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ। এখানে দিয়ে দিলাম একটু লবণ, বিট লবণ দিলাম, একটু লবণ দিলাম আর গোলমরিচ দিয়ে দিলাম। আর এটার মধ্যে পুরাটা দিলাম না, একটু আছে, এটা পরে করে নিব। আমি এখন এটা মিক্স করে নিচ্ছি। আনারসের জুস হয়ে গেছে। এখন আমি বিটরুটটা জুস করে নিব। বিটরুটটাও মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এটার ভিতরেও আমি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ কয়েকটা দিয়ে দিলাম। আর বিট লবণ দিলাম হাফ চামচ। যেহেতু এটা একটু ঝাল ঝাল লাগবে, বিটরুটটা প্রচুর মিষ্টি থাকে। আর এখানে হালকা একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণ লবণ হইলে তোমরা মনে করো না অনেক শরবতটা মজা লাগে, স্যালাইনের কাজ করে। আর সাথে দিয়ে দিব কয়েক টুকরো লেবুর রস। মিষ্টি টক একটু ঝাল হইলে শরবতটা আরো বেশি মজা লাগে। আমি একটা দিলাম না, পুরা 3 ভাগ দিলাম। একটা লেবু 4 ভাগ করছি, তার থেকে 3 ভাগ দিয়ে দিলাম। এখন এটা আমি আমার বিটরুটটাও ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন যদি করতে হয় একটু সুন্দর করে সাজাবো। তো যেহেতু আমি আনারসের জুসটা ঢালবো, তাই একটু ডেকোরেশন করে নিচ্ছি, একটু কালারফুল হওয়ার জন্য। নিজেরা খাওয়ার জন্য করবো না, একটু শুধু আপনাদের দেখাবার জন্য আমি একটু কালারফুল একটু রুহ আফজা নিয়ে নিলাম। রুহ আফজাটা একটু গ্লাসের সাইডে সাইডে দিয়ে দিব। এখন তো আনারসের সিজন প্রচুর। আনারস তো মনে করেন গেস্ট আসলে, আনারস ঘরে থাকলে এরকম একটু জুস বানিয়ে যদি ডেকোরেশন করে দেওয়া যায় তাহলে তো অনেক ভালো। আমি এটার ভিতরে এই যে আনারসের জুস, এবার আমি বিটরুটের জুসটা ঢেলে দিব। এখন দিয়ে দিলাম 1 পিস করে বরফ উপরে। যেহেতু গরম, একটু ঠান্ডা ঠান্ডা শরবতটা আর কি খাইলে আরো বেশি ঠান্ডা লাগে। তা হয়ে গেল আমার 2 রকমের জুস। এই ক্লান্তি গরমে 1 গ্লাস করে শরবত খাইলে শরীরটা অনেক এনার্জি বাড়ে। তো ঠিক আছে, আমার শরবতটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় বানিয়ে খাবেন। আসলে অনেক মজা হয়েছে। আমি এটা প্রায় প্রায় বানিয়ে খাই। আপনি ট্রাই করে দেখবেন, ভালো লাগবে, বাসায় বানিয়ে খাবেন। আর আমার শরবতটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।